আপনারা কি খাবারে প্রতিনিয়ত চুল পড়ে? যদি খাবারে আপনার প্রতিনিয়ত চুল পড়ে তাহলে প্রথমেই সাবধান হয়ে যান। কারণ আমাদের শাস্ত্রতে বলা রয়েছে খাওয়ার সময় সেই খাবার যদি চুল পড়ে থাকে তাহলে সেই খাবারটি খুবই আমাদের জন্য অস্বাস্থ্যকর, এবং এটাও বলা রয়েছে এটা কিন্তু খুব একটি বাজে লক্ষণ। হ্যাঁ, কথাটা ঠিকই শুনেছেন। যদি আপনার খাবারে প্রতিনিয়ত চুল পড়ে থাকে তাহলে এটি খুবই বাজে লক্ষণ। কারণ খাবারে চুল পড়া মানেই রাহুর ব্যাড এফেক্টকে ইন্ডিকেট করে। ঠিকই শুনেছেন, আপনার খাওয়ার যদি প্রতিনিয়ত চুল পড়তে থাকে তাহলে কিন্তু এটা ধরে নিতে হবে আপনার রাহু কিন্তু খুব খারাপ অবস্থানে রয়েছে। এবং রাহু যদি আপনার খারাপ অবস্থানে থাকে এর কিছু আলাদাও লক্ষ্য ধরা যায়। যেমন আপনার ফাইন্যান্স প্রবলেম হতে পারে, আপনার পাশে টাকা আসবে কিন্তু পাশের মধ্যে টাকা কখনোর জন্য থাকবে না, এবং আপনি হাতের মধ্যে টাকাকে গুছিয়েও রাখতে পারবে না। এবং দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার মেন্টালিটি স্ট্রেস প্রচুর পাবেন। হ্যাঁ, বাড়ির মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে বা অফিসে কোনো কিছু সমস্যা হয়েছে, আপনি দোষী নয়, তবু আপনি দোষটাকে নিজের মতো করে ভেবে নিয়ে মাথার মধ্যে খুবই চিন্তা করবেন। এবং থার্ড যেটা সেটা হচ্ছে আপনার রিলেশনশিপে এটা কিন্তু খুব প্রভাব পড়বে। আপনার রিলেশনশিপের মধ্যে প্রতিনিয়ত ঝামেলা লেগে থাকবে, তাহলেই কিন্তু বুঝে নেবেন যে আপনার রাহু কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। তো যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই। আমি দুটো মাত্র রেমেডি বলবো, এই রেমেডিগুলো যদি আপনি ফলো করেন তাহলে এই রাহুর কুপ্রভাব থেকে আপনি বেরিয়ে আসবেন। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে যে পাখিদেরকে দানা খাওয়ান। হ্যাঁ, গম হতে পারে, ছোলা হতে পারে, চাল হতে পারে, এই সকল দানা খাবারগুলো পাখিদের খাওয়ান। এটা খাওয়ালে রাহু কিন্তু খুব প্রসন্ন হয়, এবং এটা দেখাও গেছে যে এটা কিন্তু খুব এফেক্টেড একটা ক্রিয়া। এবং আমি দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন কিংবা আপনি যদি ভক্তিপরায়ণ শুদ্ধ আচারের মানুষ হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত স্নান করার পর পবিত্র আসনে বসে রাহুর এই বীজ মন্ত্রটি জপ করবেন। এই যে দেখুন স্ক্রিনে লেখা রয়েছে ওং ঐং হ্রিং রাহবে। এই বীজ মন্ত্রটি আপনার যথাসাধ্যভাবে জপ করবেন এবং জপ করার শেষে ভগবানের কাছে অর্পণ করে দেবেন, এবং মহাদেবকে আপনারা পুজো করবেন, প্রতিনিয়ত জল দিয়ে স্নান করাবেন এবং সাদা ফুল দিয়ে মহাদেবকে পুজো করবেন এবং মহাদেবের কাছে সকল বিষয় সংক্রান্ত জানাবেন। মহাদেব আমাদের দেবাদিদেব, মানে দেবেরও দেব, তাই জন্য উনার কাছে যদি আপনারা মন খুলে যদি প্রার্থনা করতে পারেন তাহলে উনি কখনো কাউকে নিরাশ করেন না। এই জন্য আপনারা মহাদেবের কাছে প্রার্থনা করবেন। এবং যাই হোক, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।